হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি। তো একদম রেডি, নতুন জামা টামা পরে আছি, কারণ যাব হচ্ছে আমার দিদি বাড়ি। অনেক দিন পর যাব। তো এমনি মারা যাচ্ছিল, তো মা বললো যে চল তাহলে যাবি। তো ওই জন্য যাচ্ছি। স্নান করলাম এখন এই সকালবেলা, এখন বাজে 9:20। তো যাই হোক, সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর দুষ্টুও রেডি বলতে ও সোয়েটার পরাবো। তো চলো আমি মুখে ক্রিম ফ্রিম মেখে নিই, তারপরে যাচ্ছি। স্নান করেও মনে হচ্ছে স্নান করিনি। আর আমার যেহেতু শরীরটা খুব খারাপ, কালকে পিকনিক করেছিলাম, এখানে পিকনিক করে এসে একদম কীরকম একটা লাগছিল শরীরটা। তো এসে শুয়ে পড়েছিলাম, শুয়ে টুয়ে আর ঘুমিয়ে গেছিলাম। তাও ঘুমও হচ্ছিল না। পুরো চোখের নিচে দেখো কালি পড়ে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। চোখ মুখ পুরো একদম টান্ডা হয়ে যাচ্ছে। আর বহুত ঠান্ডা পড়েছে এই 2 দিন ধরে যা ঠান্ডাটা পড়েছে বোধ হচ্ছে মকর অবধি থাকবে। তো যাই হোক, চলো আমি এখন রেডি হয়ে যাই, তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। রেডি হয়ে দেখা করছি। তো যাবো বলে এখন রেডি হয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে মায়ের স্কুল। কারণ কোলে নয়, চলো চলো। কোথায় ডগি? ডগি তো কি কাঁদলেই ওরকম করবে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের স্কুল। ওই মায়ের স্কুলের ওখানে টোটো আসবে, মা স্কুলে আছে। তারপর মা গিয়ে শাড়ি পরবে আর যাবে আর কি। স্নান টান তো হয়ে গেছে ওটা, জানি না। যাই হোক, তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। মায়ের সাথে চলে যাবো, কারণ সন্তু তো সকালে দোকান চলে গেছে। আমি এখন বাসে যাওয়া সম্ভব নয়, পসিবল নয়। তো ওই জন্য যাবো। তো চলো যাই। আর রোদও দিয়েছে, রোদেও বেশিক্ষণ দেখা যাচ্ছে না। আর এই যে ছায়ায় এসছি, ঠান্ডা লাগছে, অদ্ভুত ব্যাপার চলছে। তো চলো। আর আমাদের একটা যাওয়ার প্ল্যান হচ্ছে, জায়গায় যাওয়ার, জানি না হবে কি না। যদি হয় তাহলে তো তোমরা ব্লগে দেখতেই পাবে, আশা করছি। আই হোপ যেমন যাওয়া হয়। আর ওই আমার হাতে দেখছো টুপি, চাদর, আমার পিছনে আছে ব্যাগ, এত কিছু নিয়ে এখন যাচ্ছি। চলো যাই, তারপর দেখা করছি। মায়ের এটা হলো মায়ের স্কুল। মা চুল কোথায়? মা তোমার পুতুলের চুল কোথায়? নেড়া হয়েছে, নেড়া মুন্ডু হয়েছে। মাম্মা কি লেখা আছে? 1 2 3 4 ABCD। দেখছো মাম্মামের স্কুলটা কত সুন্দর রে। এগুলো সব মায়ের হাতের কাজ। এনে এনে কি লিখেছে? এই যে ঢোল, ঢোল ঢোল ঢোল। না এটা কি? এটা ঢোল না, এটা ডুগডুগি। এটা ঢোল। পুতুল, এটা ছেলে পুতুল, মেয়ে পুতুল। এটা কিসের? পাটের, পাটের পুতুল। এটা পাট কাঠি নয়, এটা কি পাটের সুতো হয় নাকি? যাই হোক। আর এখানে আবার কি সব লেখা আছে? মাছ নাকি? আজ কি বার? ও বৃহস্পতি, কি কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, এখানে আবার ডিমের খোলা দিয়ে কি বানিয়েছে আমার পুতুল। সত্যি ট্যালেন্টেড। এই যে এখানে পুতুল, এইখানে নারকেলের দিয়ে, ওই যে মুখগুলো, নারকেলের ওই যে খোলাগুলো দিয়ে মুখ, পুতুল টাইপের কিছু একটা করেছে। দুদিকে দুটো বেলুন নিয়েছে। এগুলো তো আছে। এগুলো কি ড্রয়িং করেছে? বাহ মা, এগুলো আদৌ ওইখানে কেউ পড়তে আসবে? করে রেখেছো, আসবে নিশ্চয়। এইটা আবার দেখো মা, এর ডিম ফেটে গেছে। হ্যাঁ মুরগির, মা মুরগির ডিম পেটে বাচ্চা বেরিয়ে গেছে। এই যে এগুলো আবার কি সব ড্রয়িং করা আছে এখানে। এগুলো আবার কি কি ফুল, সবাইকে দেখান বলে। এটা ও বাহ, এটা কি? তোমরা যদি কেউ বুঝতে পেরেছো কমেন্ট করে জানিও যে এটা কি, কিসের ফুল দাঁড়িয়ে। যে এইগুলো ফুলগুলো কিসের? সত্যি তোমার মাথায় আসে না। চলো, স্কুল তো শুরু হয়ে গেছে, বাট মা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছে। ও আর একটা গরু দেখো, ওই দেখো। এটা কি করে গরু হচ্ছে? গরুর মুখ খড় দিয়ে আসবে যাও। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম মিষ্টি কিনতে। তো এখানে এসেছিলাম দোকানে মিষ্টি নিতে, বাট আমি ফোন করছিলাম বলে ভিডিওটা করা হয়নি। এখানে মিষ্টি টিষ্টি নিয়ে তারাও আবার গাড়িতে উঠে গেছি। আর ড্রাইভার যাচ্ছে না, বাবাই যাচ্ছে। তো বেশ আর একটু। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে এসে এখন কুরকুরে খাওয়াচ্ছিল। কুরকুরে আমি কিনে নিয়ে এসেছিলাম, ওই যে মিষ্টি কিনতে নেমেছিলাম তখন কুরকুরেও কিনেছিলাম। তো এসছি, আর এখন রাস্তায় এই দিয়ে দাঁড়িয়ে থাকে। ওদের ঘরটা পুরো একদম শেষের দিকে, একদম শেষে পুরো রাস্তা দেখাচ্ছে। আর এইখানে ভাই রে ভাই, কি লঙ্কা গাছ আমাদেরকে একবার দেখায়। বোধহয় এই মাথা থেকে সেই মাথা, ওইদিকেও আছে, ওইগুলো বোধহয় লঙ্কা গাছে প্রচুর, তোমাদের একবার দেখায়। তো
তো এইখানে কত লঙ্কা চাষ হয়েছে দেখো। আমি তো ভাবছিলাম প্রথমে যে এমনি হয়তো হাবিজাবি কিছু গাছ বেরিয়ে গেছে, বাট না, ভালোভাবে দেখলাম যখন তখন বুঝতে পারলাম যে কত লঙ্কা গাছ লাগানো হয়েছে ওখানে পুরো। মানে এটা রাস্তার ধারে, আর মানে রাস্তার ধারে ঠিক না, মাঠের পরে একদম। বাস যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, আর এখানে মা আর হচ্ছে দিদান বসে বসে করছে গল্প। হঠাৎ করেই আসা হয়েছে, মা আমি আসতামই না, মারা এলো তাই মাদের সাথে আমিও চলে এলাম। আর পুচকি এখানে কুট্টুকে কি খাওয়া চকলেট খাচ্ছিল, বসেছিল। আর আমি এখানেই এসেছিলাম তোমাদেরকে, মানে আমিও ওখানে বসেছিলাম, বসে থাকার পরে একটু উঠে এলাম মানে দিদি বাড়ির পেছনের দিকটাতে। তো এখানে দেখো এগুলো প্রথমে না ফুলকপি ভেবেছিলাম, তারপরে দেখলাম যে না, এগুলো হচ্ছে ওলকপি। তো ওলকপি গাছ সমেত আমি কোনোদিন মানে মানে সচক্ষে দেখিনি, মানে সামনাসামনি দেখিনি বলতে গেলে। এমনি ফোনেও দেখেছি বলে আমার মনে পড়ছে না, এমনি ওলকপি বাজারে বিক্রি হয় সেরকম দেখেছি, এরকম গাছে মানে ধরে আছে এরকম দেখিনি কোনো দিন। তো বেশ ভালো লাগছিলো, সেগুলোই তোমাদের সাথেও শেয়ার করছিলাম। আমি দেখবো তোমাদের দেখাবো না, এটা কি আর হতে পারে। বাট লাস্টে কিন্তু আমি নিয়েও গেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো বাড়িতে। দুটো নিয়ে গেছিলাম, আমরা দুটো, মা দুটো। তো যাই হোক, আমি ওলকপি কোনোদিন টেস্ট করিনি, কেমন খেতে আমি সেটাও জানি না। আর এখানে ছিল মটরশুঁটি গাছ, আর এই যে আমার দিদির ছেলে দেখো চারদিকে খেলে বেড়াচ্ছে, ওকে আমি ডাকছি কিছুতে আসবে না। এখানে এই যে দেখছো টুক টুক করে ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে আমার দিদির চায়ের ছেলে। আর এখানে কত গাছ আছে, লাউ গাছ। আর এখানে এলাম ওদের পুকুরটা, এই পুকুরটা আগে তো অনেক ছোটো ছিল, এখন কাটিয়েছে। আর আমার বাবা কী করছে দেখতে পাচ্ছ, বড়শি নিয়ে এসছে মাছ ধরবে বলে। বাট এটা তো শীতকাল, শীতকালে একটুও মাছ উঠছিল না। লাস্ট পর্যন্ত কিন্তু মাছ এনেছি, ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে, কিন্তু বড়শিতে উঠছিল না। তারপরে বোধহয় জাল দিয়ে মনে হয় ধরেছে, আমি জানি না ঠিক, আই থিঙ্ক হবে হয়তো। তো এইখানে দেখো এই যে পুকুরটাও বেশ এখন নোংরা হয়ে গেছে, আগে তো প্রচুর জল ছিল, এখনও আছে কিন্তু। আর এই যে লাউ ধরেছে, লাউও এনেছিলাম, মানে টুকটাক করে সব এনেছি, মাকেও দিয়েছিলো আমাকেও দিয়েছিলো তার সাথে। এখানে ধনেপাতা ছিল, আর ওলকপি তো তোমাদেরকে দেখালাম, ওলকপিও ছিল। আর এই যে মাছ, এই যে মাছগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে মানে ধরে এনেছিল আর কি। তো এই যে এখানে দেখো 3টে মাছ আছে, দুটো বোধহয় নিয়ে যাওয়া হয়েছিল, মাদের একটা আমাদের একটা। মা যেহেতু সেদিনে খাবে না তাই আমাকেও দিয়ে দিয়েছিল একটা। আর এই যে আমরা বাড়ির পথে কিন্তু বেরিয়ে গেছি, মাঝ রাস্তা অব্দি চলে এসেছি। তো বাবা বোধহয় চা খেতে গেলো, আমি ওখানে বসে আছি গাড়িতে, মা আর দিদান হচ্ছে পেছনে আছে। আর বাড়িতে এসেছি, কালকে আছে পুজো, তার জন্য আজকে রাত্রেই মাছ রান্না হয়ে যাচ্ছে। তো মাছগুলো সিম্পলভাবে করবো এই আলু পেঁয়াজ দিয়ে, কারণ এখন আর কিছু করতে ইচ্ছা করছে না। এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আলু, টমেটো, ধনেপাতা, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়েই করবো, লাস্টে ধনেপাতাটা দেবো। তো চলো ভিডিওটা এখানে অবধি রাখছি, দেখাচ্ছে নিউ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। একটা জায়গা ঘুরতে যাওয়ার আছে, সেই ভিডিওগুলোই তোমাদের সাথে পরপর শেয়ার করবো। তো দেখতে থাকো, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে লাভ ইউ অল, বাই বাই।